ডিএনএ রিপোর্টের মাধ্যমেই মোহনার নোংরা চক্রান্ত বানচাল করল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদ্রিত শুভকে বলে, আমি তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার চোখে চোখ রেখে সত্যিটা বলতে পারিনি। শুভ বলে, তুমি তো এখনো সত্যিটা বলতে পারছো না আমায়। তোমাকে কি কোনোদিনও আমি বিশ্বাস করতে পারবো? শুধু তোমায় কেন, বাড়ির কাউকে আর কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। ঠাম্মির কাছে এসে বলে, তোমাকে বারবার বলেছিলাম আমার খুব ভয় হচ্ছে, তুমি বলেছিলে সময় সব ঠিক করে দেবে। এখন কি করলো সময়, দেখলে তো। সেবন্তীর কাছে এসে বলে, তুমি এখন চুপচাপ কেন আছো, তুমি কিচ্ছু বলবে না, এ বলেই কাঁদতে থাকে। সেবন্তী ব্যাপারটা বুঝতে পারছি বলে যে তুই মোহনার গর্ভের সন্তানটাকে মেরে নে, ও তো রায়বাড়ির বংশধর, ওকে কি করে অস্বীকার করবি। এই কথা শুনে শুভ অবাক হয়ে যায়। পাশ থেকে মোহনা সেবন্তীর কাছে গিয়ে বলে, একমাত্র আপনিই আমার কথাটা ভেবেছেন। আমি চাই না আমার সন্তান পিতৃপরিচয়হীন হোক, পরিবারহীন হোক। আমি চাই আমার সন্তান পিতৃপরিচয় পাক। তখনই আকাশ বলে, তুই রিকোয়েস্ট কেন করছিস? আমি তো বললাম তুই এই বাড়িতেই থাকবি। সেবন্তী তখন বলে, শুভর মন অনেক বড়, মোহনাকে নিশ্চয়ই শুভ মেনে নেবে। শুভ তখন বলে, তোমার ছেলে অন্যায় করেছে, তার দায় ভাই আমি নেব। শুভ তখন বলে, তোমার ছেলে অন্যায় করেছে, তার দায় ভার কি আমি নেব? তখনই পূর্বী শুভকে বলে, দেখলি তো, নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন কিভাবে খারাপ লাগে। সেদিনও ঠিক আমার এরকমটাই লিখেছিল। ঠিক সেই মুহূর্তে রঞ্জিনী বলে, তুই সবার মুখ পুড়িয়েছিস, সকলেই তোকে আইডল ভাবতো, আর তুই এটা কি করলি? তোর মা এবার বেঙ্গলি কমিউনিটিতে কি মুখ দেখাতে পারবে? এসব নিয়ে সবার মধ্যে যখন ঝামেলা করতে থাকে, তখনই আকাশ বলে, আপনাদের পারিবারিক ঝামেলা শুনতে আমি এখানে আসিনি। আপনারা কি সিদ্ধান্ত নিলেন সেটাও আমি শুনতে চাই না। আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আজকে থেকে মোহনা এই বাড়িতেই থাকবে। সেবন্তীও কথা রাজি হয়ে যায় শুভ, আর মনে মনে প্রতিজ্ঞা করে যে তার আদিকে যে ফাঁসিয়েছে তাকে এবার সে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। তাই মোহনার সাথে ভালো ব্যবহার করে আর মোহনাকে নিয়ে নতুন করে চেক আপের উদ্দেশ্যে রওনা দেয়। মোহনা কোনোভাবেই যেতে চায় না, কিন্তু জোর করে শুভ নিয়ে যায় তার পরিচিত একটা ডক্টরের কাছে। সেখানেই মোহনার অজান্তেই ডিএনএ টেস্টের জন্য পরীক্ষা করতে পাঠিয়ে দেয়। রিপোর্ট পেয়ে শুভ নিশ্চিত হয় যে মোহনা সবটাই নাটক করছে, ও আসলে কোনো প্রেগনেন্ট নয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন ডিএনএ রিপোর্টের মাধ্যমেই মোহনার নোংরা চক্রান্ত সকলের সামনে আনতে পারে শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।